শুরুতেই শিরোনাম। রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা, আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা জারি, প্রশাসনকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ। তৃণমূলের সাংগঠনিক পরিবর্তন নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা, বিরোধীদের কটাক্ষ অব্যাহত। কলকাতায় গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকে উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে রাজ্য জুড়ে বিশেষ সচেতনতা অভিযান শুরু, স্বাস্থ্য দপ্তরের নজরদারি আরও বাড়ানো হয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস, সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ। উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর বৃদ্ধি পাওয়ায় প্রশাসনের নজরদারি জোরদার করা হয়েছে। কলকাতা পুলিশের উদ্যোগে শহরের বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করা হয়েছে। রাজ্যের সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা উন্নত করতে নতুন উদ্যোগ গ্রহণ করেছে স্বাস্থ্য দপ্তর। কৃষকদের জন্য বর্ষাকালীন চাষাবাদ নিয়ে কৃষি দপ্তরের নতুন পরামর্শ প্রকাশ করা হয়েছে। বাজারে নিত্য প্রয়োজনীয় সবজির দামে সামান্য ওঠানামা, ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। রেল পরিষেবা স্বাভাবিক রাখতে বিভিন্ন স্টেশনে অতিরিক্ত কর্মী মোতায়েন করা হয়েছে। কলকাতা বিমানবন্দরে যাত্রী পরিষেবা আরও উন্নত করতে নতুন ব্যবস্থা চালু হয়েছে। রাজ্যের বিভিন্ন পুরসভায় বর্ষার আগে নিকাশি ব্যবস্থা পরিষ্কারের কাজ জোরকদমে চলছে। স্কুলগুলিতে বর্ষাকালীন স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দিয়েছে শিক্ষা দপ্তর। মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর, উত্তাল সমুদ্রের আশঙ্কায় সতর্কতা জারি। সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে সংশ্লিষ্ট বাহিনী, নজরদারি বাড়ানো হয়েছে। রাজ্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে মুখ্যমন্ত্রীর উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শহরের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে জল জমা রোধে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। উত্তরবঙ্গের পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটকদের ভিড় বাড়ছে, ব্যবসায়ীদের মুখে হাসি ফিরেছে। আগামী 24 ঘণ্টায় পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এবার দেখে নেব বিস্তারিত খবরগুলি। রাজ্যের বিভিন্ন জেলায় আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। প্রশাসনকে সতর্ক থাকতে এবং সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের সাম্প্রতিক সাংগঠনিক পরিবর্তনকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিরোধীরা বিষয়টি নিয়ে কটাক্ষ করলেও তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, দলকে আরও শক্তিশালী করতেই এই সাংগঠনিক পরিবর্তন করা হয়েছে। কলকাতায় আজ একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে। দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট দপ্তরগুলিকে। সাধারণ মানুষের সুবিধা বাড়াতে নতুন পরিকল্পনা নিয়েও আলোচনা হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে রাজ্য জুড়ে বিশেষ সচেতনতা অভিযান শুরু করেছে স্বাস্থ্য দপ্তর। হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিকে প্রয়োজনীয় প্রস্তুতি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জমে থাকা জল পরিষ্কার রাখার জন্য সাধারণ মানুষের কাছেও আবেদন জানানো হয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর সতর্কবার্তা জারি করেছে। কৃষক, মৎস্যজীবী এবং সাধারণ মানুষকে আবহাওয়ার আপডেট দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের কয়েকটি নদীর জলস্তর বেড়েছে। প্রশাসন নদী সংলগ্ন এলাকায় নজরদারি বাড়িয়েছে। নিচু এলাকায় বসবাসকারী মানুষদের সতর্ক থাকতে বলা হয়েছে এবং প্রয়োজনে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রস্তুতি রাখা হয়েছে। কলকাতা পুলিশের উদ্যোগে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নিয়মিত টহল চলছে। উৎসব ও জনসমাগমের স্থানগুলিতেও বিশেষ নজর রাখা হচ্ছে। সরকারি হাসপাতালগুলিতে চিকিৎসা পরিষেবা আরও উন্নত করতে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। রোগীদের দ্রুত পরিষেবা দেওয়ার জন্য অতিরিক্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগের বিষয়েও আলোচনা চলছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। কৃষি দপ্তর বর্ষাকালীন চাষাবাদের জন্য কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়েছে। ধানসহ বিভিন্ন ফসলের পরিচর্যা এবং অতিরিক্ত বৃষ্টির সময় কিভাবে ক্ষতি কমানো যায় সে বিষয়ে বিশেষ নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। বাজারে কিছু নিত্য প্রয়োজনীয় সবজির দামে সামান্য বৃদ্ধি দেখা গেলেও অধিকাংশ পণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে।
ব্যবসায়ীদের মতে আবহাওয়া অনুকূলে থাকলে আগামী কয়েকদিনের মধ্যে বাজার পরিস্থিতি আরও স্থিতিশীল হবে। রাজ্যের বিভিন্ন রেল স্টেশনে যাত্রী নিরাপত্তা ও পরিষেবা উন্নত করতে অতিরিক্ত কর্মী মোতায়েন করা হয়েছে। বর্ষার কারণে ট্রেন চলাচলে যাতে কোনো সমস্যা না হয় সে বিষয়েও বিশেষ নজর রাখা হচ্ছে। কলকাতা বিমানবন্দরে যাত্রীদের সুবিধার্থে নতুন পরিষেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। নিরাপত্তা, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং দ্রুত চেক ইনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে। বর্ষার আগে বিভিন্ন পুরসভায় নিকাশি নালা পরিষ্কার এবং জল জমা রোধে বিশেষ অভিযান চালানো হচ্ছে। জলাবদ্ধতা কমাতে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্মীদের। শিক্ষা দপ্তর বর্ষাকালে স্কুলের ছাত্রছাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দিয়েছে। বিশুদ্ধ জল পান, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং অসুস্থ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলা হয়েছে।